أشهد أن لا إله إلا الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। যে বায়াতের যত হাদিস বা দলিল সবগুলো ইসলামী শাসনকর্তার জন্যই বা ইসলামী খলিফার জন্য। যদি কোথাও ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয় সেখানে খলিফার কাছে বায়াত নেবে সাধারণ জনগণ, এবং তাও এক এক করে নিতে হবে এমন নয়। গোত্রের পক্ষ থেকে বা বিভিন্ন অঞ্চলের পক্ষ থেকে অঞ্চলের যিনি প্রতিনিধি একজন সবার পক্ষ থেকে নিলেই হয়। এবং এটা শুধুমাত্র ইসলামী খলিফার জন্য। ছোট ছোট দল গঠন করে অথবা ইসলামী দল গঠন করে সেখানে বায়াত নেওয়া যে প্রচলিত পদ্ধতি আছে, চালু আছে আমাদের দেশে, এটা পুরোটাই বেদাত। এর পক্ষে কোনো দলিল নেই। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা কখন বায়াত নিয়েছেন? যখন কেউ খলিফা হয়েছেন তারপরে। এর আগ পর্যন্ত কেউ কারোর কাছে বায়াত নেননি। এমনকি একজন খলিফা থাকার পরে অন্য কারোর কাছে বায়াত নেওয়া বৈধ না, সেটাও করেননি। যে আমি অমুককে পছন্দ করি তার কাছে গিয়ে বায়াত নেব, এটা হয়নি। এই জন্য এবং খলিফা সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত, নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত কেউ বায়াতও গ্রহণ করেননি, বায়াত নেননি, গ্রহণ করেননি। তো এক কথায় ইসলামী শরীয়তে যে বায়াতের বিধান আছে এটা শুধুমাত্র ইসলামী স্টেট যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী দেশ যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, খলিফার কাছে বায়াত নেবে। আর সেটা যদি না থাকে, মুসলমানরা সেখানে কোনো নন মুসলিম দেশে আপনি বসবাস করতেছেন অথবা এমন কোনো দেশে আছেন যেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নাই, ইসলামী বিধান অনুযায়ী দেশ চলে না, সেখানে মুসলমানেরা, ধর্মপ্রাণ মুসলমানরা জামাতবদ্ধ জীবনযাপন করবে। সেখানে তাদের একজন দায়িত্বশীল থাকতে পারে, কিন্তু বায়াত নেওয়া যাবে না। বায়াত ছাড়া নর্মালি তার আনুগত্য করবে, তার সাথে কোঅপারেশন করবে, তার কথা শুনবে, কিন্তু বায়াত নিতে পারবে না। বায়াত নিতে গেলে অবশ্যই খলিফা হতে হবে।